আল্লাহ বলছেন কুল ইন্নী আলা বাইনাতিম মির রাব্বি ওয়া কাযযাবতুম বিহি। এনবে আপনি বলে দিন, এই দুনিয়ার কোনো মানুষের তৈরি করা কোনো ব্যবস্থাপনার মধ্যে আমি নাই, আমি আছি আল্লাহর নাজিল করা দলিলের উপরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি যে রাজনীতি করি তার একটা দলিল আছে, আমি যে আন্দোলন করি তার একটা কি আছে, দলিল আছে। আমার দল, আমার পার্টি, আমার আন্দোলন, আমার যুদ্ধ, আমার জেহাদ, আমার রাষ্ট্র শাসন সব কিছুর উপরে আমার হাতে আল্লাহ পাক একটা দলিল দিয়েছেন। কি দিয়েছেন জোরে বলুন? একটা দলিল দিয়েছেন। এই দলিল বলে আমি টিকে আছি। আর তোমরা যে রাজনীতি করো তার পিছনে কোনো কোরআনের দলিল নাই। কথা বুঝতে পারতেছেন? ওরা যে রাজনীতি করে কোরআনের মধ্যে তার কোনো দলিল আছে? কিন্তু আমি মুহাম্মদ রাসূলুল্লাহ যে রাজনীতি করতেছি, যে আন্দোলন করতেছি, যে দল পার্টি পরিচালনা করতেছি, আমার প্রতিটি কাজের পিছনে আল্লাহর কোরআনের দলিল আছে। এই দেখেন, কুল ইন্নী আলা বাইনাতিম মির রাব্বি, রব্বি আমার রব, আমার রবের পক্ষ থেকে যে দলিল এসে, বাইনাত মানে উজ্জ্বল দলিল, বাইনাত মানে কি? উজ্জ্বল দলিলের উপরে আমি দাঁড়িয়ে আছি। ওয়া কাযযাবতুম বিহি, আর তোমরা তো অস্বীকার করো এবং বলো ইসলামের মধ্যে কোনো রাজনীতি নাই, ইসলামে দল করা যাবে না, রাজনীতি করা যাবে না, ইসলামকে ইসলাম দিয়ে ক্ষমতা চালানো বলে কিনা একদল লোক এখন আছে না, জ্ঞান পাবি না, যে কোরআন দিয়ে দেশ চালানো যাবে না, এই কোরআন দিয়ে সংসদ চলবে না, আদালত চলবে না, শিক্ষা ভবন চলবে না, অর্থনীতি চলবে না, কোনো কিছুই চলবে না। তোমরা সব কিছু অস্বীকার করতেছো। মা ইনদি মা তাস্তাজিলুনা বিহি, কোন আল্লাহু আকবার। মা ইনদি, আমার কাছে কোনো ব্যবস্থাপনা নাই। মা তাস্তাজিলুনা বিহি, মক্কার লোকেরা চ্যালেঞ্জ করেছিল যে হে মুহাম্মদ, তোমার আন্দোলন যদি সঠিক হয় আর আমরাই যদি ভুল পথের হই, আর তোমার উপর যে আমরা অত্যাচার করতেছি, এই অত্যাচার করা যদি অন্যায় হয়ে থাকে, দেখছেন কত বড় প্রশ্ন করে তারা বিশ্বনবীর কাছে। বলেন তো যে হে মুহাম্মদ বলো, তোমার সাহাবাদের উপর আমরা অত্যাচার করতেছি, তোমার উপর অত্যাচার করতেছি, তোমার আন্দোলন ঠিক, তোমার দল পার্টি ঠিক, আমরাই খালি ভুল, তাহলে আল্লাহর গজব দিয়ে আমাদেরকে ধ্বংস না করে বরং আল্লাহ আমাদেরকেই বরং বেশি সুবিধা দিয়েছে। তোমাদের তো পায়ের তলার মাটি নাই, তোমরা তো ঠিক মতো দাঁড়াবাই পারতেছ না, মিটিং করে পারছ না, পালে বেড়াচ্ছ, তোমাদের দিন রাত নাই, ঘুম নাই, পলাতক জীবনযাপন করো, আর আমরা ক্ষমতা নিয়ে বসে আছি। আমাদের দল বড়, আমাদের পার্টি বড়, আমাদের ক্ষমতা বেশি, আমাদের যোগ্যতা বেশি, আমাদের সম্পদ বেশি, ধনবল এবং জনবল, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু আল্লাহ পাক আমাদের বেশি করে দিয়েছে। এতেই প্রমাণ হয়ে গেল তোমরাই বেঠিক, আমরাই সঠিক। নাউজুবিল্লাহ বলে মুহাম্মদ তোমরাই বেঠিক, আমি আবু জেহেল আমরাই সঠিক। বলেন তো কে সঠিক ছিল? তোমরা যদি সঠিক থাকবে তাহলে আল্লাহ পাক রহমত দিয়ে তোমাদেরকে সুখে রাখতে পারে, তোমাদের সুবিধা আসতে পারে, তোমাদের হাতে ক্ষমতা আসতে পারে, যেখানেই হাত দিবা সেখানেই তোমাদের হাতটা সোনা ফুলবে। অথচ সারা সৌদি আরবে তোমাদের দাঁড়াবার মতো কোনো জায়গা নাই। এতে প্রমাণ হয় তোমরা আল্লাহর দুশ্মন, আমরাই আল্লাহর বন্ধু। নাউজুবিল্লাহ। কি ব্যাখ্যা ওর গে, চিন্তা করেন। তোমাদের এত কষ্ট কেন, দুঃখ করো, ব্যবসা নাই, বাণিজ্য নাই, পলাতক যেমন তখন করে বেড়াচ্ছ, যাইতেই মারতেছে, যাইতেই তোমাদের হাতের জিনিসপত্র ক্যারে করে নিয়ে তোমাদেরকে ফকির বানিয়ে দিচ্ছে। এরপরও বুঝতে পারতেছ না যে আল্লাহ রহমত কারো পরে আছে। দেখছেন ব্যাখ্যাটা কীরকম? তোমার এতই যদি ভালো হয় তাহলে জেল খাটো গায়ে, এতই ভালো হলে এত অত্যাচার তোমার উপর হচ্ছে, আল্লাহ দেখে না? ওদের ব্যাখ্যা ছিল ক্ষমতা থাকবে যার হাতে, অর্থ সম্পদ থাকবে যার হাতে, পুঁজিপতি যারা, কোটিপতি যারা, বড় ভালো ভালো ব্যবসা বাণিজ্য করে খাবে যারা, তারাই আল্লাহ রহমতের মধ্যে আছে। এই সমাজে খাদ্যের অভাবে যারা আছে, টাকার অভাবে যারা আছে, সুখ শান্তির অভাবে যারা আছে, ভালো বাড়ি নাই, থাকার সুন্দর জায়গা নাই, পরনে তেমন কাপড় চোপড় নাই, আর আল্লাহর দুশ্মন, আল্লাহর গজবের মধ্যে আছে। এটাই ছিল তাদের ধারণা। আল্লাহ পাক বলছেন না রে না, আমার সঙ্গে বেঈমানি যারা করে আমার মনে চায় তাদের বাড়িটা সোনা দিয়ে তৈরি করে দেওয়া। নাউজুবিল্লাহ।
আমি আল্লাহর সঙ্গে যারা বেঈমানি করে, সূরা যুখরুফের মধ্যে আল্লাহ বলেছেন, কোন সূরা? সূরা যুখরুফ 43 নম্বর সূরা যুখরুফ। কত নম্বর? 43 নম্বর সূরা যুখরুফ। দুখান হলো 44, তার আগে হলো 43 নম্বর সূরা যুখরুফের মধ্যে আল্লাহ পাক বলছেন, যদি আমার কোনো বান্দা যদি আমার সঙ্গে বেঈমানি করে, আমার কেন যেন মনে হয় আমার এই বেঈমান বান্দার বাড়িটা সোনা দিয়ে তৈরি করে দেওয়ার, এটা আমার মনে চায়। কারণ বান্দাকে বুঝাই দেব, হাউস করে তোমাকে তৈরি করেছিলাম, ইচ্ছা করে বানালাম, তুমি আমার নিজের হাতে তৈরি হওয়া বান্দা, কিয়ামতের দিন আমি তোমাকে জাহান্নামে দেব। এই দুনিয়াতে সেই জন্যই তোমাকে সুখে রাখবো, পরকালে যাদেরকে বেহেশত দিব আজকে তাদেরকে আমি দুঃখের সাগরে ভাসায়া রাখবো। নবী আমার বলছেন, জান্নাতের পথে যারা যাবে, জান্নাতের রাস্তার মধ্যে কি কি পাওয়া যাবে? সেখানে দুঃখ আছে, কষ্ট আছে, জেল আছে, জুলুম আছে, অত্যাচার অন্যায় সহ্য করা লাগবে, জীবন চলে যাবে, আহত হয়ে পড়ে থাকা লাগবে, চোখ যেতে পারে, বাড়িঘর ভেঙে যেতে পারে, হাজার হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়া জান্নাতের রাস্তাটাকে আল্লাহ সজ্জিত করে রেখেছে। এখানে চলতে চলতে কোনোদিন সুখের দেখা পাওয়া যাবে না। মরণ যেদিন হবে, এরপরে নবী বলেছেন, মরণ হওয়ার সাথে সাথে লোকটাকে আল্লাহর জান্নাতের মেহমান বানায়া দেওয়া হবে। আর জাহান্নামের পথটা তৈরি করা হয়েছে সুখ স্বাচ্ছন্দ্য দিয়া, সেখানে আনন্দ উল্লাস আছে, গান বাজনা আছে, বাদ্যযন্ত্র আছে, সুদের ব্যবসা, এরপরে পোস্কটার আছে, মদ আছে, গাঁজা আছে, আফিম আছে, গাঁজা আছে, চান্দাবাজি আছে, আছে কিনা জোরে কম। এরপরে শক্তি প্রদর্শনের ব্যবস্থা আছে, অন্যায় অবিচার করার বিশাল রাস্তা খুলে দেওয়া আছে, যা ইচ্ছা তাই করার জন্য রাস্তা কিন্তু তৈরি করা আছে। এই রাস্তাটা হলো জাহান্নামে যাওয়ার রাস্তা। এই রাস্তা একবার গেলে দেখা যাবে আনন্দ আর আনন্দ, বিনোদন আর বিনোদন, সুখ আর সুখ, ক্ষমতা আর ক্ষমতা, শান্তি আর শান্তি। এখানে গেলে শুধু টাকা আর টাকা, এখানে গেলে শুধু বিলাসিতা আর বিলাসিতাই পাওয়া যাবে। কিন্তু নবী আমার বলেন, এই জীবনের শেষ সমাপ্তি হবে জাহান্নামের দরজায়, মরার সাথে সাথে লোকটার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যাবে। কোন দিকে থাকবেন তাহলে আপনি বলেন? এই দুনিয়া তো সুখ খোঁজার জায়গা নয়, এই দুনিয়া হলো জান্নাত খোঁজার জায়গা, ঠিক না? কোন রকম বেঁচে থাকবেন আর জান্নাত খুঁজবেন। তা আল্লাহ পাক বলছেন, তোমরা যেটা চাও খুব তাড়াতাড়ি যদি আমরা ব্যাঠিক হয়ে থাকি মুহাম্মদ, যদি তুমি সত্যের উপরে টিকে থাকো, তাহলে আমাদেরকে আকাশ থেকে পাথর মেরে কেন শেষ করা হয় না, অথবা আযাব দিয়ে আমাদেরকে কেন মেসাগার করা হয় না? তুমি যদি সত্যের উপর থাকো, আমরা যদি বাতিলপন্থী হয়ে থাকি। এই কথাটা বলছিল আবু জেহেল গম, এই কথাটা বলছিল কাফের বেঈমানগুলো। কিন্তু আল্লাহ নবী বলেছেন, আকাশ থেকে আযাব টেনে নিয়ে আসা দায়িত্ব আমার নয়, ওগুলো আমার দায়িত্বের মধ্যে পড়ে না। আমার চূড়ান্ত কথা হলো, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ক্ষমতার মালিক, আইনের মালিক, রাজনীতির মালিক কে? আইনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আজকে বাংলাদেশে যারা আইন তৈরি করেছে তারা কার গায়ে হাত দিয়েছে? আল্লাহ বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। আইনের মালিক কে? আল্লাহ। আইন চলবে আল্লাহর। এই দুনিয়ার মালিকানা আল্লাহর, ঠিক না? আকাশ এবং জমিনের মালিকানা আল্লাহর। এই জগতে, এই জীবনে, এই সমাজে আইন চলবে কার? আল্লাহর সৃষ্টির উপরে আল্লাহর আইনই চলবে। আল্লাহ বলছেন, ইয়াকুসুল হাক্ক, ইয়াকুসুল হাক্ক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। আল্লাহ বলছেন, প্রকৃত সত্য তোমাদের কাছে আমি বর্ণনা করতেছি, প্রকৃত সত্যটা তোমাদের কাছে তুলে ধরতেছি। আর তিনি উত্তম ফয়সালাকারী। আর আল্লাহর যে ফয়সালা আছে মানুষের জন্য, বলেন তো, আদালতের মধ্যে যে আইনগুলো আছে, এই আইনগুলো কিন্তু আল্লাহ কোরআনে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। সংসদ যে আইনগুলো দিয়ে চলে, এর বিকল্প আইন হিসেবে আল্লাহ পাক আইন নাজিল করেছে। যতগুলো সমাধান আল্লাহ পাক পেশ করেছেন, মানুষের তৈরি করা সমাধান বেশি ভালো হবে না আল্লাহটা ভালো হবে?
কারটা ভালো হবে? কিন্তু চলতেছে কারটা বর্তমানে? বলে বর্তমান দেশটা কার আইনে চলে? ভালোটা কার? কিন্তু চলে কার? মানুষের। আর উপায়টা কি? উপায় একটাই, মানুষের তৈরি করা বিধানগুলোকে বিদায় করে দিয়া আল্লাহর কোরআনটাকে বিজয়ী করা লাগবে। যখন ঠিক না ব্যাঠি? যেদিন থেকে কোরআন এই দেশে বিজয় হবে সেই দিন এদেশের মানুষের আল্লাহর আইন মেনে চলতে সহজ হবে না কঠিন হবে? সহজ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, আল্লাহ আন্না ইনদি মা তাস্তাজিলুনা বিহি। ও দুনিয়াবাসী, এই দুনিয়ার মানুষের জন্য যখন যে ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নেওয়ার দায়িত্ব যদি আমি মুহাম্মাদের হাতে খালি থাকতো। দেখছেন কত বড় কথা? তোমরা বলতেছো যে আমরা যে অন্যায় করে থাকি, তোমাদের বিরুদ্ধে কথা বলাটা, তোমাদের আন্দোলনকে থামে দেওয়া, তোমাদের রাজনীতিকে বন্ধ করে দেওয়ার এই আয়োজন আমরা করতেছি, এরা যদি অন্যায় হয়ে থাকে তাহলে আল্লাহর গজব দিয়ে তো আমাদেরকে আল্লাহ শেষ করতে পারত। কিন্তু আল্লাহ তো আমাদেরকে গজব দেয় না, বরং গজবত তোমরাই করিস। নবীকে দেখে দেখে বলতেছিল যে তোমরাই তো গজবত করিস। নবী বলতেছে, আমার কাছে যদি তোমাদের উপরে গজব দেওয়ার কোনো ব্যবস্থা থাকতো, আল্লাহর আযাব গজব যদি আমার হাতের মুঠার মধ্যে থাকতো, তাহলে লাকুদিয়াল আমরু বাইনি ওয়া বাইনাকুম, তোমাদের মাঝে আমাদের মাঝে খুব তাড়াতাড়ি আমি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিতাম। আমি খুব তাড়াতাড়ি ইসলামের বিরুদ্ধে যেই না কথা বলতো আমি সাথে সাথে তাকে গজব দিয়ে শেষ করতাম। কিন্তু ব্যাপারটা তো আমার হাতে নাই। ব্যাপারটা কার হাতে? আমি নবী হতে পারি, কিন্তু ওই ব্যাপারগুলো আল্লাহ পাক নিজের হাতেই রেখেছে। ওটা আমি নবীকে দেয় নাই। আমি যেটা হাতে পেয়েছি সেটা হলো কোরআন। সেটা কি জোরে বলেন? সেটা হলো কোরআন। ভালো বা মন্দ এর চাবিকাঠি আমার হাতে নাই। ভালো এবং মন্দের চাবিকাঠি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের হাতে। আমার হাতে থাকলে তো অনেক আগেই তোমাদের সাথে আমার চূড়ান্ত একটা ফায়সালা হয়ে যেত। যত অন্যায় তোমরা করেছো, যত অবিচার তোমরা করেছো, অবশ্যই আমি চরম প্রতিশোধ নিয়ে তোমাদেরকে দুনিয়া থেকে মেসাকার করে দিয়ে দিতাম। দেখেন না, তাইফে নবী গেলেন না? ইচ্ছা করে তাইফটাকে আল্লাহ মাটির সাথে মিশাই দিতে পারতেন কিনা জোরে কোন? কিন্তু এটা তো আল্লাহর কাজ, এটা তো নবীর কাজ নয়। আল্লাহ যাকে ধ্বংস করবে, যাকে বাঁচাবে। ধ্বংস করা বা বাঁচানো এটা নবীর কাজ নয়। নবীর কাজ হলো আল্লাহর কোরআনের পক্ষে মানুষকে দাওয়াত দেওয়া, বুঝানো। ঠিক না ব্যাটিক জোরে কোন? এটা হলো নবীর কাজ। তা আল্লাহ পাক বলছেন, আল্লাহু আ'লামু বিজ্জালিমিন। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, অবশ্যই জালেমদেরকে আল্লাহ পাক খুব ভালোভাবেই চিনে রেখেছেন। সবচেয়ে বেশি জালেমদের খবর রাখে কে? শুধু তাই নয়, জালেমদের সাথে কি আচরণ করা লাগবে সেটা আল্লাহই ভালো জানে। কথা বলেন না কেন? জালেমদের সাথে কখন কি আচরণ করা লাগবে সবচেয়ে বেশি ভালো জানে কে? দেখেন, আল্লাহু বলেন, আল্লাহু আ'লামু, অবশ্যই আল্লাহ খুব ভালোভাবে জানে বিজ্জালিমিন, জালেমদের সাথে কি আচরণ করা লাগবে এই বিষয়টা আল্লাহ ভালো জানে। আমি এটা জানি না। আমি শুধু জানি আল্লাহর কোরআনটাকে তোমাদের সামনে কিভাবে উপস্থাপন করা লাগবে। কোরআনের দাওয়াত দেওয়া ছাড়া কোনো গজব দেওয়া, কোনো আযাব দেওয়ার দায়িত্ব মুহাম্মাদের উপরে নাই। সুবহানাল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।